দিনাজপুরের তরুণ সাগর ইসলাম কোমরের নিচ থেকে এক পা নেই, তবুও তার হাতে বল, চোখে আগুন, এক হাতে লাঠি আর এক পায়ে ভর করেই তিনি দৌড়াচ্ছেন গোলিংয়ের জন্য। দৃশ্যটা যেন সিনেমার চেয়েও রোমাঞ্চকর, কিন্তু এটাই বাস্তব। মাঠে উপস্থিত সবাই থমকে গেলেন। তারপর শুরু হলো তুমুল করতালি। গাজীপুরে চলছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প, যেখানে ক্রিকেটারদের কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কিন্তু হারাননি ক্রিকেটের প্রতি পাগলামো। এখানে ব্যাট বল মানে শুধু খেলা নয়, এটা বেঁচে থাকার আরেকটা নাম। ক্যাম্পে চোখে পড়ল এক অন্য রূপ। এক হাতে ব্যাট ধরে নামলেন গাজীপুরের সিয়াম। ছোটবেলায় দুর্ঘটনায় হাত হারিয়েছিলেন, কিন্তু আজ ব্যাটে তার শট দেখলে বোঝাই যায় না তিনি ভিন্ন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিটি বলেই যেন তিনি প্রমাণ করছেন মন চাইলে কোনো কিছুই অসম্ভব নয়। আর এই অসাধারণ ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকারা। মাঠে এসেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আকরাম খান, হাবিবুল বাশার। তাদের উপস্থিতিতেই ক্যাম্পে নেমেছে বিদ্যুৎ ঝলকানি। বিশেষ করে মুশফিকুর রহিম যখন নামলেন মাঠে, ক্যাম্পের আবহাওয়া একেবারে বদলে গেল। হাতে নিলেন ব্যাট, করলেন কিছু শট, আর তারপর সেই অনুপ্রেরণামূলক কথা। আমরা ছোট ইনজুরিতে হতাশ হয়ে যাই, অথচ আপনারা জীবনের বড় কষ্ট নিয়েও ক্রিকেট খেলছেন। আসল অনুপ্রেরণা তো আপনাদের মধ্যেই। সানোয়ার হোসেন জানিয়েছেন, এই ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করা হবে সেরা ২০ জনকে, যারা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন। সামনে ভারতের টুর্নামেন্ট, এরপর বৈশ্বিক আসর। বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেকটা নতুন স্বপ্নযাত্রা। এক পা, এক হাত অথবা দুটোই নেই, তবুও ক্রিকেটকে ভালোবেসে তারা মাঠে নামেন। এটাই প্রমাণ করে প্রতিবন্ধকতা দেহে নয়, আসলে মনের ভেতরে। আর সেই মনের জোরেই তারা তৈরি করছে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস।